আসসালামু আলাইকুম। যারা আমাদের অফলাইন এবং অনলাইনে উপস্থিত আছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি চাকরির পাঠশালাতে। ইঞ্জিনিয়ার্স কোচিং হোমের আরেকটা সহযোগী হচ্ছে চাকরির পাঠশালা, যে চাকরির পাঠশালার আজকে গ্র্যান্ড একটা আমাদের হতে যাচ্ছে। আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে আজকে গ্র্যান্ড ওপেনিং। আসলে গ্র্যান্ড ওপেনিংটা মানে বিশাল একটা জাঁকজমকপূর্ণভাবে আমরা শুরু করতে যাচ্ছি। আমাদের এখানে বিশেষ টিচার্স প্যানেল রয়েছে। তো স্পেশাল থ্যাঙ্কস টু চাকরির পাঠশালা, যারা বাংলাদেশের 11 থেকে 20তম গ্রেডের পরীক্ষার জন্য শিক্ষার্থীদের জন্য কাজ করা শুরু করতে যাচ্ছে। এই জন্য স্পেশাল থ্যাঙ্কস চাকরির পাঠশালাকে। আর আপনারা যারা অনলাইনে যুক্ত হয়েছেন এবং অফলাইনে আমাদের সামনে আসেন তাদের প্রতি স্পেশাল থ্যাঙ্কস। গ্রেট উইচেস ফর অল, গ্রেট উইচেস ফর চাকরির পাঠশালা। তো আমি হচ্ছি শেখ শাহ আলম, আমি আপনাদের ইংলিশ টিচার। আমি ইঞ্জিনিয়ার্স কোচিং হোমের টিচার এবং চাকরির পাঠশালার একজন টিচার। আমি আপনাদের ইংলিশের ট্রিটমেন্ট করে থাকব। ট্রিটমেন্ট কথাটা এই কারণে বলেছি যে আমাদের দেশে দেখা যায় যে স্টুডেন্টরা বিভিন্ন ক্ষেত্রে ইংলিশটাকে কেন যেন ভয় পায়। এই জন্য এটাকে একটা নিবিড় পরিচর্যার মাধ্যমে আপনার কাছে এমনভাবে তুলে ধরা হবে যে ইংলিশ দেখবেন যে আপনি, আমার অন্য অনেক টিচার আছে তারা হয়তো বা মাইন্ড করেন না, ডোন্ট টেক ইট আদারওয়াইজ। স্টুডেন্টরা বলছে স্যার ইংলিশটা ভালো পারি, পরীক্ষাতে দেখা যাচ্ছে যে ইংলিশটা ভালো দেখাইতে পারি। তার মানে কি, যে যেটা কঠিন ওটা যখন সে গভীরভাবে আয়ত্ত করার চেষ্টা করে তখন ওই জিনিসটা ভালো পারে। আর দেখা যাচ্ছে যে ফর এক্সাম্পল বাংলা কিন্তু একটা কঠিন সাবজেক্ট, কিন্তু বাংলাকে নেগলেক্ট করে। কিন্তু এটা তোমাদের মাতৃভাষা, বাংলা সাহিত্য বলে বাংলা সাহিত্য আর কী করবো, কিন্তু এগুলো ভালো করে না পড়ার কারণে সে পারে না। ম্যাথমেটিক্স মজা পায়, আবার দেখা যাচ্ছে যে ম্যাথমেটিক্সের অনেকগুলো টার্ম থাকে, এই জ্যামিতি, বীজগণিত, পাটিগণিত, মেন্টাল এবিলিটি, এরকম বিভিন্ন পার্ট থাকে। তো কেউ কেউ কোনো বিষয় দুর্বল থাকে। তো ইংলিশে এমন একটা বিষয় যে ইংলিশের ট্রিটমেন্টটা এই চাকরির পাঠশালাতে এমনভাবে নেওয়া হয় তো যেখান থেকে স্টুডেন্টরা যদি 20 মার্কেরও কোশ্চেন আসে দেখবেন যে মিনিমাম আপনি 15 থেকে 16 এরকম পাবেন মিনিমাম। আর যারা মেধাবী স্টুডেন্ট 20-এ 20 পাবেন, এরকম একটা বিষয়। তো সেভাবে আপনাদের টেক কেয়ার করা হবে। তো আপনারা যারা চাকরির পাঠশালাকে মনে প্রাণে বিশ্বাস করে আসছেন আপনারা এখানে লেগে থাকবেন এবং চূড়ান্ত সফলতা ইনশাল্লাহ আসবেই। আর চূড়ান্ত সফলতার জন্য পরিশ্রমের কোনো বিকল্প নাই। এজন্য আমরা মাঝে মধ্যে একটা কথা বলে থাকি যে আপনি যদি সফল হতে চান এই বাংলাদেশের বুকে আপনার নিজে একটা সাইনবোর্ড দরকার। আপনাকে কেউ কিন্তু চিনবে না। আমি আমার গ্রাজুয়েশন শেষ, এটা আপনার পরিচিত নয়, একটা সাইনবোর্ডের দরকার আছে। সমাজে আপনি যখন যাবেন আপনাকে আশেপাশের লোক কিন্তু জিজ্ঞেস করবে যে তুমি কি করো। তো আপনার সাইনবোর্ড হচ্ছে কি, বা সমাজকে কিছু দেওয়ার জন্য বা বিশাল ক্ষেত্র বিশেষে আপনি যদি মানুষকে সেবা দিতে চান তাহলে একটা সাইনবোর্ড হচ্ছে একটা সরকারি জব। আর এই সরকারি চাকরির জন্য পথটা অনেক পাড়ি দিতে হয়। এই পথটা কিন্তু সহজ নয়। আপনাকে মসৃণ পথের দিয়ে, একটা অমসৃণ পথ বলা যায় এটাকে, যে সেখান থেকে যেতে হবে। আমরা মাঝে মধ্যে বলে থাকি যে স্টুডেন্টরা যদি রেগুলার ক্লাস করে আসলে সফলতাটা অনেক ভালো হয়। আমাদের মাঝে এমনভাবে টিচারের কথা বলতেন যে আপনারা দেখবেন যে আম গাছে কিছুদিন পরে তো বসন্তকালে মুকুল ধরবে, যে একটা আম গাছে যত মুকুল আসে সব মুকুলে কিন্তু আম ধরে না, আবার যত মুকুলে আম ধরে সব আম থাকেও না। রোদে, বৃষ্টিতে, ঝড়ে এগুলো বিচ্ছিন্ন হয়ে যায়, পড়ে যায়। যারা আঁকড়ে ধরে কষ্ট সহ্য করতে পারে তারাই আসলে শেষ পর্যন্ত সফল হয়। এজন্য আপনারা এই চাকরির পাঠশালাতে আপনাদের নিয়ে যখন আমাদের ব্যাচ অফলাইনে শুরু হচ্ছে এবং অনলাইনেও ইনশাল্লাহ শুরু হচ্ছে, তো অফলাইনের কথা যদি আমি বলি, অফলাইন অনলাইন দুটার কথাই বলতেছি, আমি অফলাইনে যারা আছে তাদের জন্য বলি রেগুলার ক্লাস করবেন। রেগুলার ক্লাস করবেন। এখানে আপনাদের জন্য মান্থলি যেভাবে রুটিনের ব্যবস্থা করে দেবে, এখানে ক্লাস ম্যানেজমেন্ট খুবই দক্ষতার সাথে তারা দক্ষ বলছে এই কারণে যে তাদের এই পাঠদানের ক্ষেত্রে বা ক্লাস ম্যানেজমেন্টের ক্ষেত্রে বা চাকরির কিভাবে পাওয়া যায় এই প্রশ্ন অ্যানালাইসিস করার ক্ষেত্রে এক একজনের 8 থেকে 10 বছরের অভিজ্ঞতা রয়েছে, বাস্তব অভিজ্ঞতা। তো এই ক্ষেত্রে এখানকার টিচাররা দক্ষ, অভিজ্ঞ এবং আমি বলবো ফ্রেন্ডলি। দে আর স্কিল্ড, এক্সপিরিয়েন্সড, হাইলি এক্সপিরিয়েন্সডও বলা যায়। তো এই ক্ষেত্রে ইনশাল্লাহ ভালো মানের গুণগত মানসম্মত শিক্ষা এখানে আপনি পাবেন। এখানে আপনাকে আমি ভুল তথ্য দিয়ে ভর্তি করাবো কিন্তু পরবর্তীতে দেখবেন যে কোনো কিছু মিলতেছে না, এরকম হবে না। দিনের আলোর মতো সব কিছু পরিষ্কার পাবেন আল্লাহর রহমতে। কারণ আমাদের অন্য যে সহযোগী প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানেরও বাংলাদেশের বুকে
অনেক একটা সম্মান আছে, এবং সেই প্রতিষ্ঠানেরই একটা বিশ্বস্ত সহযোগী হচ্ছে চাকরির পাঠশালা। কিন্তু চাকরির পাঠশালাতে আপনারা যারা আসছেন, আবারও আমি ওয়েলকাম জানাচ্ছি। আর বিজয় আসলে সবাই চাই। আপনাকে নিয়ে স্বপ্ন দেখে আপনার বাবা মা, আপনার ভাই বোন, আপনার দাদা দাদি, নিকট আত্মীয় সবাই স্বপ্ন দেখে। তার মানে আপনি হচ্ছেন তাদের স্বপ্নের একটা উৎস। এতগুলো মানুষের স্বপ্ন আপনার দ্বারা যেন নিরাশ না হয়ে যায়, ব্যর্থ হয়ে না যায়। তো বাকি কথাগুলো আমাদের টিচার শ্রদ্ধেয় স্যাররা আছেন, তারাও কিছু কিছু কথা বলবে। তো আমি এই বলে আমি বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ আপনাদেরকে গ্রেট উইশ করে আমি বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ দেখা হবে আমার নতুন ক্লাসে। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফিজ। এখন কথা বলি আমাদের আসসালামু আলাইকুম। স্যার, শ্রদ্ধেয় আলম স্যার অনেক কথাই বললেন। সত্যি সত্যি যে কথাগুলো বলছেন এগুলো আসলেই স্বচ্ছ কাচের মতো, এখানে কোনো মিথ্যার কোনো আশ্রয় নেই। আর আমি অল্প কিছুই বলবো, শুধু আমি গণিতের টিচার রিজভী আহমেদ। গণিতে শিক্ষার্থীরা দুর্বলতার পিছনের কারণ হচ্ছে এরা বেসিক সহকারে শিখে না, শুধু শর্টকাট। আর স্কুলে একাডেমিক পড়াশোনা যখন করছে, আপনারা যখন করছেন, তখন দেখা যাচ্ছে যে গণিত এক ধরনের মুখস্থ করে ফেলছেন। স্যার একটা অঙ্ক দিয়েছে, ওই অঙ্কটা বাসায় করছেন 10 বার, মুখস্থ হয়ে গেছে, আপনি 90 পাইছেন। আরেকজন করে নাই, এজন্য সে ফেল করছে। কিন্তু পার্থক্য তেমন আপনার সাথে তেমন কিছু নাই ওর, কারণ আপনি মুখস্থ করে ফেলছেন। আসলে বেসিক সহকারে এখানে মূল বিষয়টা, এই অঙ্কটা কিভাবে হলো, কেন হলো, এরকম কেন হলো, বেসিক সহকারে গণিত শেখানোর জন্য আমি আছি। আমি রিজভী আহমেদ বলছি, ইসিএসে আছি বিগত 4 বছর যাবৎ, ইনশাল্লাহ থাকবো। তো আপনাদের সবার সাথে দেখা হবে অফলাইন এবং অনলাইন। ধন্যবাদ। ক্লাস টাইম তো হয়ে যাচ্ছে, শুরু করে হ্যাঁ স্যার, এটা স্যার সবাই কেচে ধরেন, আমি এখানে বলে দিচ্ছি। তাহলে বাকি হ্যাঁ আজকে যে 11 থেকে 20তম গ্রেডের চাকরির পাঠশালার গ্রেড ওপেনিং এখানে শুরু হতে যাচ্ছে। আমরা সবাই মিলে হ্যাঁ ধরেন, এখান থেকে ধরেন, এখান থেকে ধরেন। কে হাত দিয়েন না, হাত দিয়েন না, কে ফেলায়েন না। চশমায় ভরে গেছে কিন্তু পুরা। হোক, সমস্যা নাই। ওই যে হ্যাঁ, ওই যে ওইখানে আমার পাশে, চেয়ারের পাশে আছে। আমার দাঁড়ান, আমি নিয়ে আসতেছি। নেন। সমস্যা নেই, এখনো তো আসল আকর্ষণ বাকি আছে। এখন তো বাকি আছে, কেক কাটাটা বাকি আছে। কেকটা কাটবেন না? নেন, শেষ হয় নাই তো। ধরেন, এই যা কিছু ধরেন, ওইখানে তো একান্ত ধরো, ধরো। সাজিদ স্যার এদিকে আসেন, আপনাকে খাওয়াই দিয়ে আসেন। কোনটা? এইখান থেকে শুরু করবেন? এত বড় নিয়েছেন, ছোট্ট একটা পিস নিয়ে। এই একটা দিয়ে আমরা সবাই খেয়ে নিব। জি, টাকার ওইদিকে খাইবেন নাকি আপনি? আলম স্যার, এটা ছবি উঠেন। আসেন আসেন। কান্তন দাও, ওনাটাকে কিন্তু ভালো হয়েছে। দাও দাও দাও। রিজভী স্যার এখনো খায় নাই, স্যারকে খাওয়াই দিব। অল্প একটু, অল্প এত নাকি সমস্যা নেই, এখান থেকে যারা বাকি আছে। হয়েছে? বাকি আছে কে? হারুন ভাই আছেন?
ছাত্রদেরকে খাওয়াইছেন? হ্যাঁ ওনাদেরকে দিচ্ছি, সবাইকে দিব। দাঁড়ান দাঁড়ান, আগে কাটিয়ে না, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ওটা পরে দিচ্ছি আমরা। বাকি আছে কে এখানে? নেন নেন, খাইছে তো খাইছে তো আবার খাবে, আবার খাইতে চাচ্ছে। নেন। খাইছো? এটা তো হাতে দিতে হবে না? কেমন করে কাটে? সুন্দর করে কাটে। আবার এদিকে করেন, এদিকে। দুইটা করে করেন, দুইটা করে করেন। অনেক স্টুডেন্ট আছে তো, হ্যাঁ বাইরেও আছে, আর লাগবে না। ওইদিকে দেন। না, সবগুলোই আর করা নাই তো, এদিকে আর করা নাই, ওইদিকে করা লাগবে তো। টিস্যু নেন, নিতে পারবে না তো, দাঁড়ান দাঁড়ান। নেন নেন, শেষ করে ফেলেন। নেন নেন, মুখে দেন। পরে নাই। এই ছবিগুলা সব গ্রুপে দিয়ে দিন। আরে সমস্যা নাই, ফুল 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 সহ। তাহলে আমাদের চাকরির পাঠশালার গ্র্যান্ড ওপেনিং হয়ে গেল। সকলকে আমাদের চাকরির পাঠশালায় আমন্ত্রণ রইল। কিছুক্ষণ পরে ক্লাস শুরু হবে। আমাদের সামনে যে শিক্ষার্থীরা আছে তারা ক্লাস করবে। পরবর্তীতে আবার আগামীকাল থেকে আমাদের অনলাইনেও ব্যাচ শুরু হবে। যারা ক্লাস করতে চাচ্ছেন আমাদের পেজে মেসেজ দিয়ে বা আমাদের হটলাইন নাম্বারগুলোতে যোগাযোগ করে ক্লাস করতে পারবেন। একাধিক অভিজ্ঞ শিক্ষক এবং দীর্ঘদিনের অভিজ্ঞতায় তারা আপনাকে চেষ্টা করবে যতটুকু পড়ানোর প্রয়োজন ততটুকুই পড়ানোর জন্য। এবং সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট, ক্লাসের পাশাপাশি আমরা কিছু ইফেক্টিভ শিট দিব, যেগুলো হচ্ছে আপনার 11 থেকে 20তম গ্রেডের পরীক্ষার কাজে আসবে। নির্দিষ্ট কোনো বই থেকে আমরা পড়াবো না। আমরা হচ্ছে যে মুখস্থ টাইপের বিষয়গুলো আছে, আপনাকে যদি উদাহরণ দেওয়া যায়, বাগধারা, ইডিয়মস অ্যান্ড ফ্রেজ, বিভিন্ন দিবস নিয়মিতই আসে, কিন্তু আমাদের কনফিউশন আসলে কোনগুলো পড়বো। এবং অনেক বইয়ের মধ্যে বাক্য তৈরি করা নাই, এবং আপনার সিন আনসিন প্যাসেজ আসে। এছাড়া হচ্ছে ট্রান্সলেশন সহ বিগত যা প্রয়োজন আছে সব কিছুই পড়ানো হবে। আমাদের পরবর্তী ক্লাস হচ্ছে আপনার 12 তারিখ বিকাল 3টায়। যারা আজকে আসতে পারেন নাই, চিন্তার কোনো কারণ নাই, 12 তারিখ বিকাল 3টায় আসলেই পরবর্তী ক্লাসগুলো করতে পারবেন। সবার জন্য শুভকামনা থাকলো। পরবর্তীতে আবার আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।